আটা ডিম আর তার সাথে যদি লেবুর একটা ফ্লেভার দিয়ে বিস্কুট হয় কেমন হবে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই বিস্কুটটা তৈরি করে প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আবার চাইলে আপনারা কিন্তু অতিথি আপ্যায়নে এই বিস্কুটটা পরিবেশন করতে পারেন। বেকারির বিস্কুটগুলোকে এই বিস্কুটগুলো হার মানাবে। তো এই জন্য এখানে একটা মিক্সিং বলে প্রথমে 2টা ডিম নিয়ে নিচ্ছি, তার সাথে লেবুর উপরে যে স্কিনটা আছে একটা গ্রেটার দিয়ে আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম, ওইটা এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 চামচ লেবুর রস, দিচ্ছি 1/4 কাপের চাইতে একটু বেশি রেগুলার রান্নার তেল। এবার হচ্ছে এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটা গলে না যাওয়া পর্যন্ত। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর চিনিটা যখন খুব ভালোভাবে গলে গেছে, এরপর যে এখানে 1 কাপের চাইতে একটু বেশি আটা দিয়ে ডিমের মিশ্রণের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার সময় আপনাদের ক্ষেত্রে প্রয়োজন মনে হলে আরও কিছু পরিমাণ আটা এখানে অ্যাড করে নিতে পারেন। আর ডোটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে তো এই তো আমার এমন একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে এভাবে করে প্রথমে একটু লম্বা করে নিব। এরপর এটাকে অন্য একটা হাতে তালুতে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে চারপাশটা ভালোভাবে সেট করে দিচ্ছি। তো বিস্কুটের শেপটা সেট করে নেওয়ার পর এখন এখানে একটা ছুরি দিয়ে প্রথমে এভাবে করে লম্বা দাগ টেনে নিব। তারপর আবার এই সাইড থেকে এভাবে করে দাগ টেনে বিস্কুটের মধ্যে একটা ডিজাইন করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই ডিজাইনটা করে নিতে পারবেন। তো এই তো আমার একটা বিস্কুটের শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে বোঝার সুবিধার্থে আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা কাজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে একটু হাত দিয়ে এভাবে করে লম্বা করে এরপর অন্য একটা হাতে তালুতে নিয়ে এভাবে করে চ্যাপটা করে চারপাশটা ভালোভাবে সেট করে দিব। তারপর ছুরি দিয়ে প্রথমে এভাবে করে লম্বা দাগ টেনে অপর পাশ থেকে আবারও এভাবে চিকন চিকন করে দাগ টেনে দিলে সুন্দর একটা ডিজাইনের বিস্কুটের শেপ তৈরি হয়ে যাবে। আর একইভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এক এক করে বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কুট এখানে দেওয়ার পর এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একপাশে কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এইভাবে বিস্কুটগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে বিস্কুটগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজার। বিস্কুটের মধ্যে লেবুর একটা ফ্লেভার ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটগুলো বেশি করে তৈরি করে প্রায় 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।